নমস্কার দর্শক বন্ধুরা, কৃষ্ণ বিশ্বাস ফেসবুক পেজ এবং রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, আজকে আমি ড্রাগন গাছের একটি বিশেষ রোগের সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই রোগটি যদি আপনার ড্রাগন গাছে হয়ে থাকে তাহলে এটা খুবই একটা মানে খারাপ দিক, কারণ এই রোগটা ড্রাগন গাছের বিশাল একটা ক্ষতির সম্ভাবনা। ড্রাগন গাছে এই রোগটা যদি হয় তাহলে কিন্তু খুবই একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এটাকে আমরা অনেকে ক্যাঙ্কার রোগ বলে থাকি। দেখুন, এই মরিচা রোগের মতো দেখতে এই রোগটা কিন্তু কোনোভাবেই একদম সম্পূর্ণভাবে সারানো যায় না। একে সারাতে গেলে আমাদের নিয়মিত কিছু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। আমরা সেই ফাঙ্গিসাইড কি এবং শুধুমাত্র একরকম ফাঙ্গিসাইড নয়, তার সাথে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড মিশিয়ে আমরা এগুলো স্প্রে করে কন্ট্রোলে করতে পারবো, একদম দমন করতে পারবো। এই বিষয়টা এখনো আমি শিওর হয়ে বলতে পারছি না, কারণ আমি নিজেই এখনো পর্যন্ত একদম দমন করতে পারিনি। তবে হ্যাঁ, অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। আপনারা যদি খেয়াল করেন, এই যে দেখুন আমার যে উপরের দিকে যে নতুন কচি ডালগুলো আছে, এই নতুন কচি ডালে কিন্তু এই রোগটার আক্রমণ এখনো হয়নি, কারণ আমি নিয়মিত পরিচর্যা করে গিয়েছি। এতে কিন্তু আমি বিশেষভাবে সেরকমভাবে আক্রমণ কিন্তু এই রোগটার হতে দেইনি। কিন্তু এর আগের যে পুরনো ডালগুলো রয়েছে সেগুলোতেই কেবলমাত্র এই রোগটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন। এই যে দেখুন, লাল লাল স্পট দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এই আক্রমণটা বাড়তেই থাকে। এটাকে কন্ট্রোল করতে গেলে এবং কমাতে গেলে আমাদের কিছু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যে কোনো সাধারণ ফাঙ্গিসাইডে কিন্তু এটা যেতে চায় না, যেরকম ম্যাঙ্কোজেব, কার্বন ডিজামিনে কিন্তু এটা যাবে না। একে তাড়াতে গেলে আমাদের ব্লাইটক্স যে ফাঙ্গিসাইডটি রয়েছে, অর্থাৎ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড, শুধু ব্লাইটক্স না, আপনারা কপার ব্লু ব্যবহার করতে পারেন, কারণ বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ফাঙ্গিসাইডটির নাম হচ্ছে কপার ব্লু। তো এক কথায় কপার থাকতে হবে আপনার ফাঙ্গিসাইডের মধ্যে, এবং সাথে আপনারা প্লান্টোমাইসিন এবং সালফার জাতীয় যে উপাদানগুলো রয়েছে সেগুলো মিশিয়ে স্প্রে করতে হবে। শুধু তাই নয়, সাথে আপনাকে আঠা ব্যবহার করতে হবে, কারণ যেহেতু এখন বর্ষাকাল, স্প্রে করা কিছুক্ষণের মধ্যে যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে এগুলো ধুয়ে চলে যায়, স্প্রের কোনো মানেই হয় না। তার মানে আমাদের অবশ্যই আঠা প্রয়োগ করতে হবে, এবং আঠা প্রয়োগ করলে আমি আরেকটি বিষয় খেয়াল করেছি, আমরা যে ফাঙ্গিসাইডটা স্প্রে করব সেটা এর গায়ের মধ্যে লেগে থাকলে পরে সেটা দীর্ঘদিন কাজ করে। তাই আমরা অবশ্যই কি বললাম, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড, তার সাথে সালফার মেশাবো, এবং পারলে আমরা প্লান্টোমাইসিন, যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া নাশক হিসেবেও কাজ করে, সেটা আমরা একসাথে মিশিয়ে স্প্রে করব। এই মোটামুটি 3 রকম উপাদান আমরা একসাথে মিশিয়ে স্প্রে করব, এবং এই স্প্রেটা আমাদের 3 বার করতে হবে, অর্থাৎ 1 মাসের মধ্যে আমাদের 3 বার স্প্রে করতে হবে। এই 3 বারই কিন্তু আমরা ব্লাইটক্স স্প্রে করব, এবং তার মাঝে মাঝে যদি আপনি সুযোগ পান তাহলে একবার ম্যাঙ্কোজেব, কার্বন ডিজামিন অবশ্যই স্প্রে করে যাবেন। তাহলেই এই রোগটাকে কন্ট্রোল করা সম্ভব। আর যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনাকে শেষমেশ বাধ্য হয়ে যে ডালগুলোতে আক্রমণ করেছে সমস্ত ডাল কেটে একদম সাফাই করে দিতে হবে। তো আমার এই ব্রাঞ্চগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই পাশের যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বু রেড। এই জাম্বু রেডের আমার যে ভ্যারাইটিটা রয়েছে তার মধ্যে আমি এই রোগটাকে একটু বেশি খেয়াল করেছি। আর অন্যান্য দিকে যদি আমি দেখুন, তার অপোজিট সাইডেই এটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো। দেখুন, এর মধ্যে কিন্তু এই রোগটা নেই। ইসরায়েলি ইয়েলো ডালগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু এই রোগটা নেই। পাশাপাশি এদিকেও দেখুন, এদিকে কিছু মরাক্কান, কিছু সিয়ামের ভ্যারাইটি আছে, এগুলোর মধ্যেও কিন্তু এই রোগটা দেখা মিলছে না। আর একটু কাছে এসে দেখাতে বলবো। এই ব্রাঞ্চগুলো আপনারা খেয়াল করুন, এই যে দেখুন, এই ব্রাঞ্চগুলোর মধ্যে কিন্তু এই রোগটা নেই। অর্থাৎ এই রোগটা সব জাতের মধ্যে যে সমানভাবে ছড়ায় তা কিন্তু না। এই জাম্বু রেডের ভ্যারাইটিটার মধ্যে এর আক্রমণটা আমি বেশি পরিমাণে খেয়াল করেছি। তো আমি এবার প্রথমে 1-2 বার ফলন নেওয়ার পর পুরনো যত ডাল আছে আমি সব সাফাই করে দেব। এই মুহূর্তে সাফাই করছি না, তার কারণ এই যে পুরনো ব্রাঞ্চগুলোতেই ফল আসবে। 1-2 বার ফল নেওয়ার পর আমি পুরনো যত ব্রাঞ্চ আছে সব ছাঁটাই করে দেব। সমস্যা হচ্ছে, আপনারা অনেকে খেয়াল করেছেন যে ড্রাগন ফলের মধ্যেও একটু এই ধরনের রোগগুলো কিন্তু ছড়িয়ে যায়। এখান থেকে যে ফলগুলো হবে সেই ফলের মধ্যে এই রোগগুলো ছড়ানোর চান্স থাকে, এবং ছড়িয়েও ছিল গত বছর আমি খেয়াল করেছি। এবং তাতে কি হয়, আমাদের যে ফলগুলো থাকবে তার মধ্যে এইরকম যদি রোগ আক্রমণ হয়, ফলের শেপটা নষ্ট হয়ে যায়, ফলটা ডিসকালার হয়ে যায়, বাজারে কিন্তু তার মূল্য কম পাওয়া যাবে। তাই আমাদের অবশ্যই কিন্তু এই রোগটাকে প্রতিকার করতে হবে। আর অন্যান্য সাধারণ ফাঙ্গিসাইড
দিয়ে আমরা নর্মালি যে ফাঙ্গাসগুলো আক্রমণ হয় সেগুলো তাড়াতে পারবো। সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমরা মাঝে মাঝে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করব। অতিরিক্ত বৃষ্টিপাত হলে তখন ফাঙ্গাসের পরিমাণটা একটু বেড়ে যায়। দর্শক বন্ধুরা, অনেকেই আপনারা হয়তো এখন অধৈর্য হয়ে পড়ছেন, কেন আপনাদের ড্রাগন গাছে এখনো ফুল আসছে না। এই নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও দেব, সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে শুধুমাত্র আমি তুলে ধরলাম যে এই ধরনের ফাঙ্গাসের আক্রমণ হলে আপনারা কোন ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, এবং নর্মালি যে ফাঙ্গাসের আক্রমণ হয় তার জন্য কোন ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।